আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যারা স্বল্প পরিমাণে আয় করে থাকেন মাসে, তাদের জন্য আজকে ব্যাংকে সঞ্চয়ের একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে, আপনি যদি বাংলাদেশের একটি সরকারি ব্যাংকের তালিকায় রূপালী ব্যাংক হিসেব করে থাকেন, সেই রূপালী ব্যাংকে আপনি সর্বনিম্ন 300 টাকা করে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনি ডিপিএস করতে পারবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় 300, 400, 500 এবং 1000 এবং 5000 টাকা পর্যন্ত যারা ডিপিএস করার সামর্থ্য রাখে, তারা যদি ডিপিএস করতে চায় 5 বছর, 3 বছর এবং 10 বছর মেয়াদি, আপনারা এই মেয়াদে যদি টাকা জমা রাখতে চান, সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন, কি কি কাগজপত্র লাগবে, এই বিষয়টি আপনি অবশ্যই আমাদের ভিডিও থেকে জানতে পারবেন। তা অবশ্যই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। যারা আগ্রহী তারা অবশ্যই নিকটস্থ শাখায় গিয়ে ডিপিএসটি করবে। চলে যাচ্ছে মূল টপিকে। আমরা প্রথমত দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য খুব সুন্দর করে এক্সেল শিটের মাধ্যমে এটা সাজিয়ে নিয়েছি, কারণ সময় বেশি নিব না। আমরা অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রূপালী ব্যাংক পিএলসি দেখতে পাচ্ছেন এখানে মাসিক ডিপিএস স্কিম 2026, এবং আমরা এখানে রেখেছি বাম পাশে যে প্রত্যেক মাসে আপনি কত টাকা করে রাখবেন সেটা দেওয়া আছে, এবং মেয়াদ হচ্ছে 3 বছর, 5 বছর, 10 বছর। এবং 3 বছর মেয়াদে তারা যেহেতু বর্তমান রেট হচ্ছে 9%, 5 বছরের জন্য তারা বর্তমান রেট দিচ্ছে 9.5%, 10 বছর মেয়াদির জন্য আপনি 10% হারে কিন্তু প্রফিট পাচ্ছেন। এবার আপনি যদি 300 টাকা প্রতি মাসে করে ডিপিএসটি করে থাকেন, মানে আপনি প্রত্যেক মাসে মাসে ডিপিএসে 300 টাকা করে জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি 3 বছরের জন্য এটা করেন, 3 বছর পরে আপনি 12,399 টাকা পাচ্ছেন। আপনি যদি 5 বছরের জন্য করে থাকেন, সেই ক্ষেত্রে 5 বছর পরে 22,865 টাকা, এবং 300 টাকা আপনি যদি 10 বছর মেয়াদে চালিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 60,437 টাকা পাচ্ছেন। এবার আপনি যদি 400 টাকা করে ডিপিএসটি করে থাকেন প্রত্যেক মাসে, সেক্ষেত্রে আপনি 3 বছর মেয়াদে পাচ্ছেন 15,492 টাকা। আপনি যদি 5 বছরের জন্য করে থাকেন, সেক্ষেত্রে 30,486 টাকা। আপনি যদি 400 টাকা 10 বছরের জন্য জমিয়ে থাকেন, সেক্ষেত্রে 80,583 টাকা। এই টাকাগুলো মূলত যে আপনি মেয়াদ শেষে, যখন আপনার সম্পূর্ণ মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আসল সহ আপনি লাভ সহ পাবেন। এবার আপনি যদি 500 টাকা করে থাকেন, সেক্ষেত্রে এখানে 500 টাকা আপনি 3 বছরের জন্য জমা রাখলে 20,000 টাকা, 20,615 টাকা। আপনি যদি 500 টাকা 5 বছর মেয়াদি করে থাকেন, 34,108 টাকা। আপনি যদি 500 টাকা 10 বছর মেয়াদি করে থাকেন, সেক্ষেত্রে আপনি 1,09,27 টাকা পাচ্ছেন। এটা 500 টাকা মেয়াদি, 500 টাকার স্কিম। এবার আপনি যদি 1,000 টাকা করে প্রতি মাসে 3 বছরের জন্য জমা রাখেন, 41,230 টাকা পাবেন। আপনি যদি 1,000 টাকা 5 বছরের জন্য করে থাকেন, সেক্ষেত্রে 76,216 টাকা। 1,000 টাকা আপনি যদি 10 বছরের জন্য করে থাকেন, সেক্ষেত্রে 2,01,458 টাকা মতো পাচ্ছেন। এবার সর্বনিম্ন 5,000 টাকা। আপনি যদি 5,000 টাকা করে ডিপিএসটি করে থাকেন, সেক্ষেত্রে 3 বছরের পরে আপনি পাচ্ছেন 2,06,148 টাকা। এবার 5,000 টাকা আপনি যদি 5 বছরের জন্য করে থাকেন, 3,81,081 টাকা। এবং 5 বছরের জন্য আপনি যদি 5,000 টাকা 10 বছরের জন্য করে থাকেন, সেক্ষেত্রে 10,07,288 টাকা। এবার বলি ডিপিএসের সুবিধাগুলো একটু যদি বলি, ডিপিএস কেন করবেন। ডিপিএসটা যে মূলত অনেকের কাছে যে একই সাথে অনেকগুলো অ্যামাউন্ট নেই। যারা বিভিন্ন আয়ের পরিমাণ যাদের বেশি, তারা সাধারণত 1 থেকে 2 লক্ষ টাকা তারা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে পারে। কিন্তু যারা স্বল্প পরিমাণে আয়, যেমন তারা স্বল্প পরিমাণে আয় করে থাকে মাসিক ইনকাম, তারা কিন্তু খুব অল্প কিছু টাকা জমিয়ে তারা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট করতে পারে। সেই ক্ষেত্রে ডিপিএসটি অবশ্যই কিন্তু আপনার জন্য জরুরি। এই ক্ষেত্রে আরও কিছু সুবিধা আছে, যেমন ডিপিএসটি যদি আপনি করে থাকেন, সেই ব্যাংক থেকে আপনি পার্সোনাল লোন নিতে বা সেই ব্যাংকের যে নির্ধারিত বিষয় আছে, সেই ব্যাংক থেকে আপনি লোন নিতে আপনার জন্য সুবিধা হয়ে থাকবে, বা আপনি যে মূল টাকা বা আসল টাকা জমা থাকবে, সেই টাকার উপরে কিন্তু আপনি কিছু টাকা লোন পাবেন। এবার যে এই ডিপিএসটি করার জন্য আপনাকে রূপালী ব্যাংকের নিকটস্থ শাখায় কী কী কাগজপত্র নিতে হবে সেই বিষয়টা একটু দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার কাগজপত্র। গ্রাহক মানে যে অ্যাকাউন্টটি করতে চাচ্ছে বা ডিপিএসটি করতে চাচ্ছে, তার যদি ভোটার আইডি কার্ড থাকে, যদি পাসপোর্ট থাকে, বা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, বা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস যদি গ্রাহকের থাকে, তার ফটোকপি অবশ্যই নিতে হবে, এবং গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে, এবং গ্রাহক যাকে নমিনি দিবে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টির যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি অবশ্যই নিতে হবে। নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি নিতে হবে। এখানে যে ডকুমেন্টসগুলো বলেছি, এগুলো কিন্তু সবগুলো নয়, যে কোনো একটি ডকুমেন্ট যার কাছেই থাকবে সে কিন্তু এই অ্যাকাউন্টটি করতে হবে বা করতে পারবে।
আশা করি অ্যাকাউন্ট খোলার কাগজপত্র বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়া আপনারা যদি এই এক ডিপিএসটি করতে হয় সেক্ষেত্রে কোথায় যেতে হবে, আপনার নিকটস্থ যে রূপালী ব্যাংকের শাখা আছে, প্রত্যেকটি জেলা উপজেলাতে রূপালী ব্যাংকের শাখা আছে, বিভিন্ন গ্রামে গঞ্জে বা হাটে রূপালী ব্যাংকের শাখা আছে। আপনারা শাখায় যাবেন, নিকটস্থ শাখায় গিয়ে নির্ধারিত যে অফিসার আছে সংশ্লিষ্ট অফিসারের সাথে কথা বলে বিস্তারিত আরও জানতে পারবেন। আরেকটি বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এইখানে যে রেটগুলো দেওয়া আছে এই রেটগুলো পরিবর্তনশীল। ব্যাংক কর্তৃপক্ষ তাদের নির্ধারিত যে রেটটি আছে এই রেটটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন করতে পারে। পরিবর্তন করলে কিন্তু এখানে রেটের কিছু মানে লাভের পরিমাণ কিছুটা গরমিল হবে। আর আরেকটি বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে যে আপনার এখান থেকে কিন্তু মুনাফা যেটা প্রফিট থেকে কিন্তু আপনার আর যে উৎসে কর সোর্স ট্যাক্স যেটা বলে সেটা কিন্তু অবশ্যই কর্তন করবে। যদি আপনি টিন সার্টিফিকেট নিয়ে যান সেক্ষেত্রে 10%, যদি টিন সার্টিফিকেট না জমা দেন সেক্ষেত্রে 15% কাটা যাবে। এই ছিল আজকের বিস্তারিত। যদি এর বাইরেও বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো বিষয় জানতে ইচ্ছে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।